মিড ডে মিলের দুর্নীতি নিয়ে প্রতিবাদ করতে গিয়ে অপর বিদ্যালয় পরিদর্শকের সামনে শারীরিক প্রতিবন্ধী প্রধান শিক্ষকের বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে দুই সহকারী শিক্ষকের বিরুদ্ধে। মারধর করা হয়েছে হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের কোরিয়ালি সার্কেলের দুবল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল হককে। চেয়ার দিয়ে আঘাত করে প্রধান শিক্ষকের হাতের দুটো আঙুল জখম করে দিয়েছে, এমনকি জামা কাপড় টেনে ছিঁড়ে দিয়েছে বলে অভিযোগ। হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করান তিনি। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 2 ব্লকের কোরিয়ালি অপর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে। অভিযোগ উঠেছে ওই স্কুলের সহকারী 2 শিক্ষক সাফিকুল ইসলাম ও ভাস্কর মণ্ডলের বিরুদ্ধে। পাশাপাশি অভিযোগ উঠেছে এই গণ্ডগোলে ওই শারীরিক প্রতিবন্ধী শিক্ষককে মারধর করার উস্কানি দিয়েছেন খোদ বিদ্যালয় পরিদর্শক মনিরুল ইসলাম। যদিও তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ একেবারে ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিযুক্তরা। পাশাপাশি ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধেও পাল্টা অভিযোগ উঠেছে, তিনি অপর বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে চেয়ার উঠিয়ে সহকারী শিক্ষকদের মারধর করেছেন। ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ফেব্রুয়ারি মাসে রিয়াজুল প্রধান শিক্ষক হয়ে এই স্কুলে যোগদান করেন। দীর্ঘ 5 মাস ধরে মিড ডে মিলে স্কুলের প্রধান শিক্ষক ও সহশিক্ষকদের মধ্যে গণ্ডগোল চলছিল। সেই সমস্ত গণ্ডগোলের নিষ্পত্তি করার জন্য সংশ্লিষ্ট বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে ডেকে পাঠানো হয় দুই পক্ষকেই। অপর বিদ্যালয় পরিদর্শকের সামনে অভিযোগ জানাতে গিয়ে প্রধান শিক্ষক ও 2 সহকারী শিক্ষক হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ ওঠে। মারপিটে আহত হন প্রধান শিক্ষক রিয়াজুল। আজকে কি নিয়ে ঝামেলা হলো আপনার? আজকে এই যে মিড ডে মিলের ব্যাপারে এবং ওই মাস্টারগুলো অনেক ঝামেলা করে, মানে আমাকে হেডমাস্টার হিসেবে মানতে চায় না, তার জন্য সমস্যাটা তৈরি হয়েছিল। তাহলে আমি একজন স্কুলের টিচার, উনি এসে সাথে থাকে, আমি ফোন করলাম, দেখেন মাস্টার আপনি তো অনেক দিন আগে বলেছেন যে আশ্বাস দিয়েছেন কি মিটিয়ে দেবো, ব্যাপারটা তো মিটাচ্ছে না আমাকে জনগণ। ওই স্যার আপনাকে কেন মানতে চাইছে না? তারা মানতে চাইছে না বলতে যে সঠিকভাবে আমি চালাতে চাইছি, ওরা চাইছে যেন রান্নাবান্না ঠিক না হয়, তাহলে ছাত্র সংখ্যা কম আসবে, আমরা ওটাকে হাতিয়ার করে আমরা স্কুল আসবো না। হেডমাস্টারকে যেটা বলবো সেটা যেন শুনে স্কুল না এসে মানে বিজনেস চালাবে, কেউ বাইরে আছে বাড়ি, ও হয়তো হ্যারাসমেন্ট হচ্ছে, মানে ওরা চাইছে যে স্কুলে ছাত্র সংখ্যা না আসুক। হ্যাঁ, কিন্তু আমি তা শুনেছি, আমি প্রমাণ নেই, শোনা আছে যে নাকি দূরের মাস্টারগুলোর কাছে নাকি এসআই বা তার গ্রুপের যে কোনো দালাল নাকি টাকা নিয়ে ওদেরকে মানে ছাড় দিচ্ছে, টাকা নিয়ে ছাড় দিচ্ছে, মানে আসতে না হলে চলবে। কি দিয়ে আজকে আপনারা মারধর করেছেন? আজকে মারধর মিড ডে মিলের ব্যাপারে আমি আলোচনা করলাম যে দেখেন মিড ডে মিলে তো 5-4টা ছাত্র আসছে, তা আমি কি এগুলো দেখাশোনা করবো? হেডমাস্টার হিসাবে তো দায়িত্ব 5-7টা ছাত্রদের কি পড়াবে, ই করবে, তো একটা ব্যাপারটা দেখেন মিড ডে মিল এবং সমস্যাটা যে তৈরি। আপনি কাকে বললেন? এসআই ছিল এবং এসআই এর সামনে কি মারধর করেছে আপনাকে? হ্যাঁ, এসআই এর সামনে মারধর। আপনার স্কুলে এসআই প্রেজেন্ট ছিল? হ্যাঁ, প্রেজেন্ট ছিল। ওখানে বাইরের 2-4 জনকে সঙ্গে করে নিয়ে এসেছিল অন্য স্কুলের মাস্টার। ওই এসআই? হ্যাঁ, এসআই ডেকেছিল ফোন করে। হ্যাঁ, তারপরে এবার ওই মাস্টারগুলো বিচার করছে, উনি বসে আছেন, এর আগেও ধামাচাপা দিয়েছিল, সেদিন আজকেও ধামাচাপা দিতে চেষ্টা করছিল, মিথ্যা কথা বলে। আমি বললাম কি মিথ্যা কথা কেন বলছো এই শফিকুল ইসলাম? তখন বলছে কি করবা তুমি? এবার তেরে আমাকে ধরে শার্টের ধরতে গেছে, আমি চেয়ারটা একটু দিয়ে আড়িয়েছি, তাতে ওরা যে পাশে ছিল এসআইয়ের গ্রুপের যে 3-4 জন সবাই মিলে আমাকে ধরে মানে ঘুষি, তারপরে চেয়ার তুলে মারধর করে মাথা এইগুলোতে সব মানে ফাটিয়ে দিয়েছে। আপনি হাসপাতালে ভর্তি ছিলেন? চিকিৎসা করালেন? হ্যাঁ, চিকিৎসা করালাম। আমি এখন থানায় অভিযোগ করলেন? থানায় অভিযোগ এখনই করে দেবো। আপনার নাম? আমার নাম রিয়াজুল হক। আপনি কোন স্কুলের প্রধান শিক্ষক? আমি দুবল প্রাইমারি স্কুল দৌলতপুরের প্রাথমিক শিক্ষক। মালদা হরিশ্চন্দ্রপুর থেকে শানু ইসলামের রিপোর্ট, বেঙ্গল মিরর নিউজ।